হাই, আমি রূপম। এখন কথা হবে কালিয়াচক চ্যাপ্টার 1 সিনেমাটা নিয়ে, যেটা গতকাল সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইন আমার রিয়াকশন তো আমি বলবো এটা একটা ভালো অ্যাটেম্পট। এই ছবির গল্পটা আমি একটু করে বলবো। এখানে 2019 সালের ঘটে যাওয়া সত্যি ঘটনাকে ভিত্তি করেই ছবিটা বানানো হয়েছে এবং এখানে গল্পের যে প্রোটাগনিস্ট সে কী ফেস করছে, তার পরিবারটা কতটা নোংরা এবং জর্জরিত এবং 4টে খুন সেটার সাথে কিভাবে সে জড়িয়ে, এই ইনভেস্টিগেশন নিয়েই হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমি পজিটিভ দিকে যাওয়ার আগে বলবো, এরকম একটা সাহস, তারা যে চেষ্টাটা করেছে এই ছবিটা তারা যে বাজেটে বানিয়েছে এবং এরকম একটা গল্প তারা বেছেছে, তারা কিন্তু খুব সহজ, খুব ছোট পরিসর, একটা খুব ইজি সাবজেক্ট নিয়ে এরকম কিছু করেনি, ঠিক আছে? তো যে কারণে অসীম ছবির অভিনেতা, যিনি এর আগে একজন ইউটিউবার ছিলেন, তো এই চেষ্টাটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি এবং তারা ফাইনালি ছবিটা রিলিজ করলো এত বাধা বিপত্তি কাটিয়ে, যেটার জন্য আমার কাছে এই টিমের জন্য অনেক অনেক রেসপেক্ট রয়েছে। এবার আমি যদি আমার রিভিউ সত্তাতে ফিরে আসি, তো আমাকে পজিটিভ দিক, নেগেটিভ দিক, যা ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা অনেস্টির সাথেই বলতে হবে, সেটাই আমি করব। ছবির আমার ভালো লাগার যেমন কিছু দিক রয়েছে, খারাপ লাগারও কিন্তু অনেকগুলো দিক রয়েছে। ছবির প্রথম যেটা ভালো লাগা সেটা হচ্ছে এই ছবিটা না খুব র অ্যান্ড রাগেড। মানে বাংলাতে যেরকম ধরনের ছবি হয় তার থেকে এই ছবিটা একদম আলাদা। আমি তার জন্য এটা বলছি না এই ছবিটা একদম ব্যাপক মাথা খারাপ করা সিনেমা, না। এই ছবির ওয়ে অফ ন্যারেশনটা আলাদা, ঠিক আছে? ফলে যে চরিত্রগুলোকে আমরা দেখছি, আমাদের দেখে কিন্তু একটু অন্যরকম লাগছে। তারা যেরকম অ্যাকসেন্টে কথা বলে, তারা যেরকম অ্যাপ্রোচে জিনিসপত্র করে, সেগুলো কিন্তু আলাদা। ফলে এই যে আঞ্চলিক যে গল্পগুলো, বাংলা ছবি মানেই কিন্তু শুধু কলকাতার গল্প নয়, সেটা এই ছবিটা বুঝিয়েছে এবং এই রনেসটা আমার ভালো লেগেছে। দ্বিতীয় হচ্ছে, এই ছবির মেকিংয়ের মধ্যে যদি আমাকে দুটো জিনিস পিক করতে, আমি বলবো এই ছবির এডিটিং এবং আরেকটা হচ্ছে এই ছবির যে তারা সিনেমাটিক যে অ্যাপ্রোচটা নিয়েছে, যে ওয়াইডের অ্যাপ্রোচটা নিয়েছে। আমি ক্যামেরার কাজকে খুব ভালো বলছি না, বাট তারা এতটা জোনে কাজ করেছে এবং কিছু কিছু জায়গায় তাদের ক্যামেরার কাজ সত্যি প্রশংসনীয়, আবার কিছু কিছু জায়গায় সেটা খুবই ইন্ডিপেন্ডেন্ট মনে হয়, বাট তারা অনেক অনেক পোর্শন দেখিয়েছে। এবার যদি ছবির এডিটের কথা বলি, এই ছবিটা না প্রমাণ করে যে এডিটারের হাতে অনেকটা গল্প থাকে, অনেকটা ছবি দেখানো থাকে। দেখুন, ছবিতে যখন খুব চেনা মুখ নেই, মানে কয়েকজন আছে, সবাই তো নেই, এবং পারফর্মার হিসেবে তারা খুব ভালো নয়, তখন এডিটে কীভাবে ওটা বার করছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ছবির এডিটের কাজ ভীষণ ভালো এবং ছবিটার এই যে নন লিনিয়ার স্ট্রাকচারটাকে ছবিটা সেকেন্ড হাফে এডিটের দ্বারা খুব বিলিভেবল বানিয়ে দেয়। ছবিতে কয়েকজনের পারফরমেন্স সেটা ভালো, সেটা ডিসেন্ট, সেটা খুব আহামরি নয়, আবার একইভাবে কয়েকজনের পারফরমেন্স খুব খারাপ, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবং যে গল্পটা ছবিটা বলছে, আমি জানি না এই গল্পটা কতজনের ডাইজেস্ট হবে, বাট এই গল্পটা ওই যে ওয়ান লাইনে যদি আমি ধরি, সেটা ইমপ্রেসিভ। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছিল ভালো দিক। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির কনফিউজিং স্ক্রিন প্লে। ছবির ফার্স্ট হাফে স্ক্রিন প্লেতে অনেকগুলো সমস্যা রয়েছে, যে কারণে ছবিটা আমাদের কখনোই নিজের সঙ্গে জুড়তে পারে না ফার্স্ট হাফে। ছবির ইমোশনাল যে অ্যাসপেক্ট সেগুলো একদম ওয়ার্ক করে না। ছবির মধ্যে রোম্যান্টিক যে ট্র্যাকটা সেটা যতটা প্যাথেটিক, একইভাবে ছবির পারিবারিক কিছু দিকপত্র রয়েছে সেটা যতক্ষণ না এন্ডে আসে সেগুলো কিন্তু ভালো করে লেখা হয়নি এবং সেগুলো স্পেসও পায়নি। ফলে নন লিনিয়ার ওয়েতে খুব একটা লাভ হচ্ছে না, বরঞ্চ নন লিনিয়ার ওয়েটা সেটা খুব ডিস্টার্ব করছে আমাদেরকে একটা টাইমে। দ্বিতীয় হচ্ছে খুবই বাজে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ছবির সাউন্ডের কাজ, যেটা খুব বাজেভাবে ছবিতে ব্যবহার করা হয়েছে। ছবিতে এরকমভাবে একটা ক্যারেক্টার তার ধরো এক্সপ্রেশন বদলাচ্ছে, গল্পের পরিস্থিতি বদলাচ্ছে, সেটার সাথে সাডেন যেভাবে মিউজিক বদলাচ্ছে সেটা খুব কানে যন্ত্রণা করায় এবং সাউন্ডের কাজও ছবিতে ঠিকভাবে হয়নি। বহু জায়গায় লিপসিঙ্ক হয় না, যেরকমভাবে সেখানে ছোট ছোট জিনিসপত্রের লক্ষ্য রাখা হয়নি, সেটা আমার মনে হয় দেখা দরকার ছিল, কারণ এগুলো পোস্টের ভুল। পরবর্তী হচ্ছে ঢিলে পারফরমেন্স কিছু জনের। রূপাঞ্জনার পারফরমেন্স আমার মনে হয় ছবিতে বেশি ডিমান্ড করে। এই ছবিতে তার যখন থেকে আসা, আমরা ভাবি ইনভেস্টিগেশনটা খুব প্রগাঢ় হবে, বাট সেটা হয় না। এখানে তার জায়গাটা খুব কম থাকে এবং সেটা একটা সমস্যা। তার পারফরমেন্স ভীষণ ভালো। এছাড়া আরও কয়েকজন রয়েছে যারা সেখানকার, মানে কালিয়াচকের মেবি, তাদের পারফরমেন্স ভালো লাগে। তবে আবার অনেকে আছে যারা হয়তো একটু চেনা মুখ, তাদের পারফরমেন্স ছবিতে খুব একটা ভালো লাগে না। যে এখানে একজন পুলিশ অফিসার যে বলে আমায় জ্ঞান দেবেন না, আমায় কাজ শেখাবেন না, মানে খুবই বাজে পারফরমেন্স। অসীমের কথা বলি, তার এরকম একটা অদম্য সাহস, সেটাকে আমি খুব রেসপেক্ট করি।
বাট তার পারফরমেন্স সেটা আমার কাছে অ্যাভারেজ। কিছু কিছু জায়গায় সেটা যেমন ভালো, আবার কিছু কিছু জায়গায় খুব খারাপ। ওভারঅল কালিয়াচক চ্যাপ্টার 1 এরকম আমাদের এখানে ছবির থেকে খুব কম বাজেটে যে সাহসটা দেখিয়েছে, সেটার জন্য এই ছবিটাকে একবার সুযোগ দিন। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।